আশেপাশের যে আওয়াজ কনস্ট্রাকশনে সেটা আমার কিছু করার নেই। তো আজকে ব্রেকফাস্ট হয়ে গেছে, তারপর ব্লগটা শুরু করছি। দিস ইজ উইকেন্ড ব্লগ। তো অনেক কিছু প্ল্যান আছে, কি করি সেগুলো তোমরা দেখতে পাবে। বাট যেটা সবার প্রথমে করব সেটা হচ্ছে আজকে যাব পার্লারে। আর অনেকক্ষণের একটা ব্যাপার আছে, কেননা চুলটায় আমার বোটক্স বা কেরাটিন কিছু একটা করার ইচ্ছে আছে। আর তার কারণ হচ্ছে, কতটা বুঝতে পারছো জানি না, বাট চুলটা প্রচণ্ড রাফ হয়ে গেছে। আর সেটার কারণ হচ্ছে এখানকার জল। তো হায়দ্রাবাদে জলটা এমনি খুব রাফ, আর বর্ষাকালে সেটা আরও রাফ হয়ে যায়। তো সেই জন্য চুলটা প্রচণ্ড রাফ হয়ে গেছে। হেয়ার ফল আমার হয় না, যেহেতু আমি অনেক কিছু ঘরেলু জিনিসপত্র ইউজ করি, পেঁয়াজের রস অ্যান্ড অল। তো সেজন্য হেয়ার ফলটা হচ্ছে না টাচুট। বাট দেন আমার চুলটা রাফ হয়ে গেছে, তো সেটা যাব। আর রান্না আজকে করা আছে, কালকে বানিয়েছিলাম চিকেনের ঝোল, তো সেটা আছে। ইচ্ছে করেই বেশি করে রেখেছিলাম, কারণ আমি জানতাম আজকে রান্না করার টাইম হবে না। তো লাঞ্চ ডিনার হয়ে যাবে, রুটি করা আছে, সব হয়ে গেছে। তো বাস, হ্যাঁ, বাকি টুকটাক যা কাজকর্ম আছে সেটা তো তোমরা দেখতেই পাবে কি করছি। আর সৌরভ কি করছে দাঁড়াও, এই যে ফোন নিয়ে বসে আছে, যেটা তোমরা করবে না, ঠিক আছে? করবে না। সকালবেলা উঠে এইরকম ফোন নিয়ে বসা ইজ আ ব্যাড হ্যাবিট। এই যে যেটা করছে, এটা ব্লগ হচ্ছে, এটা ব্লগ হচ্ছে, হোয়াট এভার, সেটা একটা কাজ হচ্ছে, তোর মতো নয়। এই ফোন নিয়ে বসে থাকা, চায়ের টেবিল তার সাথে ফোন, এটা খুব ব্যাড। টেবিল কোথায় দেখতে পাচ্ছিস? চায়ের সাথে ফোন খুব বাজে। চায়ের সঙ্গে ফোন ইজ দ্য বেস্ট। করবে না, তোমরা করবে না, করবে না একদম। শাট আপ। 2000 years later. যে ভিডিও ক্লিপটা তোমরা একটু আগে দেখলে সেটা হচ্ছে কালকের। তো কালকে ওটার পর আমি আর কিছু শ্যুট করতে পারিনি। তার কারণ হচ্ছে গেছিলাম পার্লারে বোটক্স করাতে। চুলটা দেখে বুঝতেই পারছো, আমি কেরাটিন করিয়েছি 2 বছর আগে একবার, বাট বোটক্স এই ফার্স্ট টাইম। বোটক্স আর স্মুথনিং বা স্ট্রেটনিং কিন্তু সেম না। যারা জানো তারা জানো, আর যারা জানো না তাদের জন্য বললাম। তো বাই দ্য ওয়ে, এটা একটা প্রোটিন ট্রিটমেন্ট কাইন্ড অফ। এখানের জলটা বলেছিলাম না, আয়রনের জন্য প্রচণ্ড বেশি, মানে হার্শ ওয়াটার, তার জন্য চুলটা প্রচুর রাফ হয়ে যায়। তো বাধ্য হয়ে করাতে হলো। হেয়ার ফল আমার আগেও হতো না কোনো দিনই, বাট যেহেতু খুব রাফ হয়ে যাচ্ছিলো চুলটা, তো সামহাউ স্প্লিট এন্ডস আর হচ্ছিলো, আর মাঝখান থেকে ছিঁড়ছিল। তো সবার জন্য করাতে হলো। যাই হোক, তো ব্যাক টু দ্য পয়েন্ট, করিয়ে নিয়েছি বোটক্স। আমার তো খুব ভালো ফিলিং হচ্ছে। তোমাদেরকে একটা ভিডিও ক্লিপ অ্যাড করছি, দেখে বলো কেমন লাগছে। আর এবার আমি এসে গেছি বারান্দায়, তোমাদেরকে একটা জিনিস দেখাই দাও। এই দেখো আমার কয়েকটা নতুন অতিথি। এই গাছটা কিনেছি, এই ফুল গাছটা কিনেছি, আমি নাম বলতে পারবো না, বাট এটা এখানকার একটা লোকাল ফুল গাছ। আর বললো বর্ষায় প্রচুর ফুল হয়। তো এটা আমার পুনেতে একটা ছিল ইয়েলো কালারের, এটা রানি কালারের কিনেছি। আর এইটা বললো গাঁদারই একটা ভ্যারাইটি। তো দুটো গাছ আমি একটা টবে লাগিয়েছি, একটা রেড আর একটা ইয়েলো ফুলের। আর একটা ইনডোর প্ল্যান্ট কিনেছি, সেটা হচ্ছে এটাই বইয়ের তাকটার সামনে। তোমাকে কমেন্ট করে বলো এটা কেমন লাগছে। আর এখন প্রচুর কাজ আছে, সৌরভ গেছে মাছ মাংস আনতে, আর আমি মাছ আনতে। মাংসটাও কালকে এনে রেখেছিল, এখন আমি ম্যারিনেট করব, বরফ থেকে বের করে রেখেছি জলে ভিজিয়ে। আর বিকেলবেলা আসবে সৌরভের একটা ফ্রেন্ড আর তার ওয়াইফ। তো তাদের বাড়িতে আমি অনেক আগে একবার গেছিলাম। তো তারপর থেকে ওদের ডাকবো করে সামহাও গরম পড়ে গিয়েছিলো, তারপর আমার শরীর খারাপ হলো, ডাকা হচ্ছিল না। তো আজকে আসবে। এবার আমি ফ্রেশ হব, জামাকাপড়গুলো পাট করে রেখেছি, মানে কেচে যেটা কালকে শুকিয়েছিল ওটা এখন পাট করে নিলাম। এবার আমি একটু ফ্রেশ হব, ড্রেস চেঞ্জ করব, তারপরে শুরু করব রান্না। তো টিফিনের জন্য রুটি করেছিলাম কালকে, রুটি আছে। আর করব একটুখানি সাদা আলুর চচ্চড়ি করব, খুব খেতে ইচ্ছা করছে অনেক দিন ধরে। তো রুটি, সাদা আলুর চচ্চড়ি। আর সৌরভকে বলেছি একটু জিলিপি আনতে। খুব আনহেলদি আমি জানি, কিন্তু সানডে। ও, তোমাদের একটা কথা বলি, একটা ব্যাকগ্রাউন্ডে নয়েজ পাচ্ছ কিনা জানি না। এখানে আজকে একটা বিশাল উৎসব, অ্যাকচুয়ালি বোনালু বলে এদের একটা উৎসব হয়। বোনালু একজন মাতা দেবী। আমাদের যেমন নবান্ন হয় ওরকম ধরনের নতুন সবজি উঠলে বা এই সময়টাতে ওদের কিছু সবজি টবজি ওঠে, তো সেই সমস্ত নিয়ে একটা পুজো হয়। আমি ডিটেলে জানি না। তো এটা শুরু হয় 1 মাস আগে থেকে। আর বোনালুটা শুরু হয় প্রথম গোলকোন্ডা ফোর্ট থেকে। এরা শুরু করে গোলকোন্ডা ফোর্টে, মানে যত এরিয়ার বোনালু হবে
প্রত্যেকটা এরিয়ার মানুষ তাদের ওই আমরা যেমন খুঁটি পুজো হয় বলতে পারো, ওটা কাইন্ড অফ খুঁটি পুজো, তারা ওই ঘট নিয়ে যায়, গোলকোন্ডা ফোর্টে একটা বিশাল উৎসব হয়, সেটা হয়ে গেছে। আর প্রচুর ভিড় হয়, সেখানে যাওয়া পসিবল হয় না। তারপরে প্রতিটা সানডে প্রত্যেকটা এরিয়াতে এই পুজোটা হয়, এরমভাবে 1 মাস চলতে থাকে। তো এই সানডেতে মানে আজকে আমাদের এরিয়াতে পুজো, ওই জন্য আমার মেড আজকে আসবে না বলেই আছে। বাট যেহেতু গেস্ট আসছে, আমাদের যে হাউসকিপিংয়ের কাজ করে সেখান থেকে একজন দিদিকে বলেছি, তো উনি বলেছেন হাউসকিপিংয়ের কাজ শেষ হলে উনি এসে আমাকে ঘরে ঝাড়ু পোছাটা করে দেবে। ফ্রেশ হয়ে গেছি আমি, আর আজকে যেহেতু রান্নাবান্না অনেক আছে সেজন্য ফ্রেশ হয়েই আগে জামা টামা চেঞ্জ করার পর যেটা করলাম সেটা হচ্ছে মাস্ট সানস্ক্রিন লাগিয়ে নিলাম, কেননা এত হিটের মধ্যে থাকবো। তো সকালবেলা যেদিনই রান্না করি তো আমি সানস্ক্রিন লাগিয়েই করি। আর ব্যাস, আর লিপ বাম লাগিয়েছি, ফ্রেশ হয়ে গেছি। তো এবার কাজে লেগে পড়ি। প্রথমেই যেটা দেবো সেটা হচ্ছে জামা কাপড়গুলো মেশিনে দেবো। 2বার আজকে মেশিন চালাতে হবে, যে মানে জেনারেলি স্যাটারডে সানডেটা 2বার করে চালাই, কারণ অনেক চাদর টাদর সমস্ত থাকে এক্সট্রাগুলো। আর এইদিকে বসাবো আমি আলু চচ্চড়ি। সৌরভ এসে গেছে মাছ নিয়ে। এখানে হচ্ছে আমার আলু চচ্চড়ি আর চা, আর এই হচ্ছে জিলিপি সৌরভ এনেছে। চিংড়ি মাছের এইটাগুলো আঁশটাশগুলো ছাড়িয়ে এনেছে, কিন্তু যে ওই মাঝখানের এইটা থাকে না, ওই শীতটা, ওইটা তো ছাড়িয়ে দেয় না দোকানে, আর ওটা খেলে পেট ব্যথা হয়, ওটা ছাড়াতে হয়। তো মোটামুটি এটাতেই এখন টাইম লাগবে। ওই জন্য বললাম চিংড়ি মাছ করতে বেশি টাইম লাগে না, বাট এই ছাড়ানো ফাড়ানো বেশি টাইম লাগে, বুঝলি? একটু কর কিছু। 4টে মাছ ছাড়াতে কত টাইম লাগে? আমি কত তাড়াতাড়ি হয়ে যাবে। কর তুই, হলে তাড়াতাড়ি দেখা একটু লোককে, তোর জলওয়া হাতে। আজকে কোনো কাজ নেই, তার জন্য ব্লগ করছে। স্কোপ দিচ্ছি কাজ করার। খাবি? ইস, আজকে এত হেকটিকের মধ্যে যাচ্ছে, আমি যে ব্লগ করব বা রেসিপি ব্লগটা করব ওসব সময় নেই আজকে। চিকেনটা আমি ম্যারিনেট করে ফ্রিজে একটু রেখে দিয়েছি, কিছুক্ষণ ফ্রিজে রাখলে ভালো থাকে। তো চিকেন বেসিক্যালি যেরকম করি, দই টই দিয়ে ম্যারিনেট করেছি। আর এখানে বানাবো গোয়ান প্রন কারি, আর এখন করছে চিংড়ি মাছটা ম্যারিনেট। গোয়ান প্রন কারি একটা রেসিপি ব্লগ আমার এই চ্যানেলে আছে, আমি তোমাদের ট্যাগ করে দেবো, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তো ওটা তোমরা দেখতে পারো। ওই সেম পদ্ধতিতেই করছি আজকে। এই লেবু হলুদ এইগুলো দিয়ে এখন ম্যারিনেট করব। ম্যারিনেট করে বেশিক্ষণ রাখতে হয় না এটার জন্য, এই ধরো 10-15 মিনিট মতো রাখবো, রেখে তারপরে আমি রান্না বসিয়ে দেবো। তো যতক্ষণ এটা ম্যারিনেট হবে ততক্ষণে পেঁয়াজ টিয়াজগুলো চিকেনের মানে বসিয়ে দেবো আর কি, ভাজতে শুরু করে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়েও যাবে। আজকে একটু ব্লগটা ওলট পালট হতে পারে, কারণ আমি কাজ করতে করছি, তো এই যে চিংড়ি মাছ এই যে ম্যারিনেট করছি। এবার বসাবো চিকেনটা। শুনতে পাচ্ছ কিনা এই না, জানলার সামনে রেখেছি, তো তোমরা হয়তো বাইরের ওই আওয়াজটা পাচ্ছ। এবার ওই বনালু পুজো বলছিলাম না আজকে, তো এই আওয়াজটা এখন পাবে। আর চিকেন বসাচ্ছি, ঠিক আছে। আর ওখানে চিংড়ি মাছটা একটু ততক্ষণ থাকুক, তারপর চিংড়ি মাছটা এদিকে ভাজতে বসিয়ে দেবো। আগে চিকেনের মশলাটা কষিয়ে নিই। পেঁয়াজ রসুন সব কাটা হয়ে গেছে, আর আমি রসুন কুচো করে মানে প্রথমে তেলে আর কি একটু গরম মশলা, গোটা গরম মশলা দেওয়ার পর রসুন কুচো করে দিই, তো তাতে স্মেলটা এত ভালো আসে, ট্রাই করতে পারো তোমরা। আর আরে কি বলে, আজকে হচ্ছে সানডে যেহেতু, তো সানডে মোটামুটি কিচেনের যত টাওয়াল আছে, পোছাপুছি আছে, সব কাচতে দিই আমি। তো সমস্ত রান্না হবে, গ্যাস ট্যাস পরিষ্কার করবো, সব করে সব টাওয়ালগুলো কাচতে দিয়ে দেবো, দিয়ে তারপর শান্তি আমার। তারপর আমি স্নান টান করবো, ফ্রেশ হবো। আর ওরা আস্তে আস্তে 5:30, তো মানে মিনিমাম 5:30 তো বাজবেই, বলে যে 5:30 থেকে 6টার মধ্যে চলে আসবে। তো তার আগে যদি সময় পাই একটু পাওয়ার ন্যাপ নেব। আর আজকে ওয়েদারটা অসাধারণ, মানে পুরো পুজো পুজো গন্ধ একদম। সেই শরতের আকাশ, ছোটোবেলায় মানে দেখতাম না, পুজো পুজো একটা ব্যাপার আসতো ছোটোবেলায়, কেন এখনও, বাট আমি যেহেতু কলকাতায় থাকি না, তো সেই জন্য সেই ফিলিংটা সবসময় পাই না। বাট এক একদিন আকাশটা এত সুন্দর হয়ে যায় এই শরৎকাল এসে গেলে, তখন খুব বাড়ির জন্য মন খারাপ করে। আর যে বছর জানতে পারি যে পুজোয় বাড়ি যাব না, সেই বছর তো মনটা হু করে। বাট এবছর মায়ের আশীর্বাদে ভালো কারণে ভালোভাবে বাড়ি যাব, টাচউড। তো খুব এক্সাইটেড, বাট তার থেকেও বেশি এক্সাইটেড মা আসছে অগস্টে। কতটা কি ফাইনাল এখনও পর্যন্ত আমি বলতে পারছি না, কারণ ভাইয়ের ছুটি নিয়ে একটা ডাইসি ব্যাপার চলছে। তো লেটস সি, বাট জাস্ট হোপ ফর দ্য বেস্ট। যে গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম আমি, তারপর অনেকটা রসুন কুচি দেব। আমার এই রসুন কুচির গন্ধটা খুব ভাল লাগে, আর রসুনটা যদি মানে তেলেতে একটু একটু হালকা ব্রাউনিশ ব্যাপার হয়ে যায়, এটা অসাধারণ স্মেল বেরোয়, তো ওটা আমার সামহাও খুব ভালো লাগে। অনেকে রসুন বাটাও দেয়, বাট আমি বাটা দেব না, আজকে আমি কুচি দিয়েই করব। তো
তো এই হচ্ছে প্রসেস। এখন এটা একটুখানি হালকা ব্রাউনিশ হলে এবার পেঁয়াজ দেব। এই যে পেঁয়াজ আর টমেটো দিয়ে এখন ভাজবো, ভালো করে কষাবো। তো চলো আবার একটু পরে ফিরে আসছি, কারণ এটা এখন একটুখানি মানে বেশিক্ষণের প্রসেস আর কি। মশলা যত ভালো কষা হবে চিকেনের টেস্ট তত ভালো হবে। ভালো করে কষিয়ে নিই। সৌরভ করছে এখন ডাস্টিংয়ের কাজ, হেল্প করছে আমায়। বাসন টাসন মেজে দিয়ে গেছে, ওই বললাম একজন আসবে দিদি, মেজে দিয়ে চলে গেছে। আর এখন চিকেনে জল দিয়েছি, কষা হয়ে গেছে। আর এবার করব চিংড়ি মাছ। মাছ ভাজা হয়ে গেছে এখানে, এই যে। আর চিকেন হচ্ছে, আহা কি রঙটা হয়েছে, আয় হায়, দেখতে ফোকাস দেয় তেরি, হ্যাঁ ফোকাসই হয় না, হ্যাঁ। আর এখানে হচ্ছে এবার মানে চিংড়ি মাছের মশলাটা কষাবো। এই যে চিকেন আমার হয়ে গেছে, আর এখানে চিংড়ি মাছটা ফুটছে। আর চিকেনটার এই যে কালারটা, এটা আমি কাশ্মীরি লঙ্কাগুলো দিয়েছি, কারণ আমি বেসিক্যালি না মানে তোমার কি বলে গ্রিন চিলিতেই রান্না করা প্রেফার করি। তো গ্রিন চিলিতেই বানিয়েছি, বাট রঙটা হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কাগুলো দিলাম। আর এটা হচ্ছে আমার চিংড়ি। এই যে লঙ্কাগুলো চিড়ে রেখেছি, এটা লাস্টে দেবো। এবার তোমাদের একটু দেখাই সব কি জোগাড়পাতি হলো। হচ্ছে এই বাসনগুলো বার করে ধুয়ে রেখে দিয়েছি, মানে যেগুলোতে ওদের খেতে টেতে দেবো। আর রান্না তো কমপ্লিট, এখানে ভাতটা পরে বসাবো। এখানে টেবিল গুছিয়ে দিয়েছি, এই ঘরটাও গুছানো হয়ে গেছে। আর এই ঘরটা দেখো, এই কার্পেটটা অনেক আগে অ্যাকচুয়ালি আমাদের একটা অ্যানিভার্সারি পার্টিতে পুনেতে মানে থাকতে আর কি, এটা গিফট পেয়েছিলাম। এই কার্পেটটা দু একবার পেতেও ছিলাম এর আগে পুনেতে, বাট হায়দ্রাবাদে পাতা হয়নি। তো আজকে কার্পেটটা পেতে দিয়েছি, খালি করে দিয়েছি কারণ টেবিলেই খাওয়া দাওয়া হবে। আর আমার একটু সামহাও অ্যালার্জি শুরু হয়ে গেছে ডাস্টিং ফাস্টিং করতে গিয়ে। তো নর্মাল ওষুধ খেয়েছি, বাট একটু না বসলে রেস্ট নিলে কমবে না। তো আমি চটপট এখন স্নানে যাবো, স্নান থেকে এসে একটু রেস্ট নেব। স্নান টান করে উঠে লাঞ্চ করে একটু শুয়েছিলাম। আমার পুরো অ্যালার্জিতে একদম নাজেহাল অবস্থা হয়ে গেছিলো। কী থেকে অ্যালার্জি হলো বুঝতেই পারলাম না, সেরম ধুলো ঝাড়ি, বাট যাই হোক হয়ে গেছিলো। তো এখন উঠে রেডি হয়েছি, নর্মাল বাড়ির জামা কাপড় পরেছি। ফেস পাউডার লাগিয়ে জাস্ট কাজল পরে একটা হালকা লিপ টিন্ট লাগিয়েছি, বাস। তো এবার ওরা অলমোস্ট বাড়ির কাছাকাছি এসেই গেছে। সৌরভ নিচে গেছে পার্কিং মানে কোথায় করবে সেইটা দেখতে। সৌরভ গেছিলো ওদের নিচে আনতে, তো এখনও পর্যন্ত আসেনি। আর নিচে প্রচণ্ড ভালো সুন্দর একটা হাওয়া দিচ্ছে, সেটা আমি ওপর থেকেই বুঝতে পারছিলাম, বাট ঘরের মধ্যে অতটা তো মানে ফিল করতে পারছিলাম না। ও বলছে খুব ভালো হাওয়া দিচ্ছে, যতক্ষণ আসেনি চলে আয় তুইও। ওই জন্য নিচেটা চলে এলাম, একটু হাঁটি ততক্ষণ নিচের সামনেটা, এসে গেলে একসাথে নিয়ে উঠবো। দিনের আলোতে বেশ। বন্ধুরা চলে তো গেছে। প্রথম কথা হেঁচে আমার অবস্থা খারাপ, মানে পুরো ঘেমে গেছি হেঁচে। আর ওদের সামনে না খাবার দাবার বাড়ার সময় আমি ব্লগ করতে পারিনি। তো ভেবেছিলাম মেনুগুলো দেখাবো, আমার উচিত ছিল ওরা আসার আগে একবার দেখিয়ে দেওয়া। ভেবেছিলাম যখন বাড়বো তখন দেখাবো, তো ওটা ফ্লপ হয়ে গেল আমার। বাকি এই ওরা গেল, আমি সমস্ত যে বাসনগুলো তোলার বাসন সেগুলো একটু ধুয়ে নিলাম, না হলে না ওই হলুদ দাগ হয়ে যায়, তো ওগুলো আমি মেজে নিলাম নিজে। বাকি ঘরটাও গুছোচ্ছি এখন, গুছিয়ে ফ্রেশ হব। বাসনগুলো আমি ধুয়ে এখানে রেখে দিয়েছি। আর ওইখানে ঘরটার এখন গুছিয়ে দিয়েছি, কার্পেটটা আছে সেটা এখন তুলবো। আর বাকি কিচেন টিচেন একদম চকাচক হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি। এখানেও 2-3টে প্লেট রেখেছি, এগুলো তোলার প্লেট না, এগুলো আমার কিচেনেরই প্লেট, বাট সাদা বলে মেজে নিয়েছি। আর বাকি সব পরিষ্কার। এই বাসনগুলো তো কালকে দিদি আসবে মেজে দেবে। ওয়েল, অনেক কিছু আজকে ব্লগে রাখবো ভেবেছিলাম, অনেক কিছু প্ল্যান ছিল, কিন্তু বুঝতে পারছো কিনা জানি না, গলার স্বর শুনে আমার নাকটা পুরো বন্ধ হয়ে গেছে, অ্যালার্জি অ্যাটাক হয়েছে। এবং সেটা এতটাই বেশি হয়ে গেছে, আমি আজকে 2টো অ্যালার্জির ওষুধ খেয়েছি। একবার সকালবেলা খেয়েছি ব্রেকফাস্ট করে, তারপরও আবার লাঞ্চ করে খেয়েছি, বাট এখনও পর্যন্ত আমি হেঁচেই যাচ্ছি, চোখ টোক জ্বালা করছে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল যদি এখনও না করে থাকো। বাকি ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মনকে ভালো রেখো। টেক কেয়ার, স্টে ব্লেসড, স্টে টিউনড অ্যান্ড স্টে প্রিটি।